গাইস, তুলিকার কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের বানাবো কুমড়ো পাতার পকোড়া, যেটা খেতে অতি সুস্বাদু হয় আর অল্প তেলেই বানানো হয়ে যায়। তার জন্য প্রথমেই আদা রসুন একটা পেস্ট বানিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 1 ঘন্টা ভেজানো মুসুর ডালের পেস্ট। ডালের পেস্ট একটা বোলের মধ্যে নিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নেব। এবারে ধুয়ে জল ঝরানো কুমড়ো পাতার মধ্যে ডালের ব্যাটারটা লাগিয়ে দেব। ডালের ব্যাটারটা যেন খুব স্মুথলি হয়, কোনো দানা দানা ভাব না থাকে। এবারে একদিকে লাগানো হয়ে গেলে পাতাটা ফোল্ড করে ফোল্ডের উপর থেকে আবারও একইভাবে লাগিয়ে নেব। এইভাবে পার্ট করে পুরো পাতাটাকেই আমি কভার করে দেব। একই পদ্ধতিতে সমস্ত পাতাগুলোতেই আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের একটু সেপসন মতন করতে পারো, ছোট বড় করে নিতে পারো। আমি একটু ছোট ছোট করেই করলাম। এবারে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে তেলটাকে ছড়িয়ে নেব। আমি দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। এটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই অনেক পকোড়া ভাজা হয়ে যায়, যার জন্য এটা বেশি খেলেও অসুবিধা হয় না। এবারে তেলের মধ্যে সমস্ত কুমড়ো পাতাগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আবার উল্টে মানে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার 2 দিক থেকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তবে গ্যাসটা একদম লোতে রেখে তোমরা করবে, তাহলে আজকের কুমড়ো পাতার পকোড়া রেডি। তাহলে তোমরাও বানিয়ে খেও আর আমায় কমেন্টে জানিও। প্রত্যেকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল আবারও একটা রেসিপির সাথে।